হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ঘটনাটির কথা তোমাদেরকে বলবো সেটি হলো একটি ভুতুড়ে স্টেশনের কথা। সেই বিখ্যাত স্টেশনটি হলো পশ্চিমবঙ্গের বেগুনকোদর স্টেশন। এই বেগুনকোদর স্টেশনটিতে আনুমানিক 42 বছর ধরে কোনো রকম কোনো ট্রেন থামেনি। কিন্তু কলকাতা থেকে ঝাড়খণ্ড যাওয়ার এটি একটি মেন রেলওয়ে লাইন ছিল। কিন্তু যখনই কোনো ট্রেন এই স্টেশনের কাছে আসতো, সে থামাতো দূরের কথা, তার চালক সেই ট্রেনটির গতি প্রচুর পরিমাণে বাড়িয়ে দিত। এর একটি মাত্র কারণ হচ্ছে একটি মেয়ের অতৃপ্ত আত্মা। কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পড়ে এবং এই পুরুলিয়াতে বেগুনকোদর নামে একটি গ্রাম ছিল। প্রথমে এই গ্রামের কাছে কোনো রকম কোনো রেলওয়ে স্টেশন ছিল না। পরে এখানকার জনসাধারণের সুবিধার জন্য একটি রেলওয়ে স্টেশন বানানো হয়, যার নাম দেওয়া হয় বেগুনকোদর। 1962 সালে এই স্টেশনটিকে বানানো হয়। এই স্টেশনটি তৈরি হওয়ার পরের 5 বছর সব ঠিকঠাকই ছিল। এরপর 1967 সালে মোহন নামে এক স্টেশন মাস্টারের এখানে পোস্টিং হয়। একদিন রাতে এই মোহনবাবু একটি মেয়েকে ট্রেনের সাথে রেলওয়ে লাইনের ওপর দৌড়াতে দেখে। এই রকম দৃশ্য তিনি পরপর আরও কয়েকটি দিন দেখেন। এর কিছুদিন পরে তিনি ওই মেয়েটিকে ট্রেনের উপরে উল্টো দিকে হাঁটতে দেখতে পান এবং এটা দেখে তিনি খুবই ভয় পেয়ে যান এবং তার শরীরও খুব খারাপ হয়ে যায় এবং তিনি কিছুদিন পরে মারাও যান। এরপর এই ঘটনাটি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে এবং এরপরে আরও 2-3 স্টেশন মাস্টারের এখানে পোস্টিং হয়। তারাও এই একই জিনিস দেখে এবং তারা মোহনবাবুর ঘটনাটিও শোনে এবং তারা স্টেশন থেকে পালিয়েও যায় এবং এই সব ঘটনা থেকে প্রচলিত হয় বেগুনকোদর স্টেশনে কোনো ভূত বা আত্মা রয়েছে। এই স্টেশনে প্রায় সবার আসা যাওয়াও বন্ধ হয়ে যায় এবং ওই গ্রামের লোকেদের মুখে অনেক কিছু অলৌকিক ঘটনা শোনা গেছে ওই মেয়েটিকে নিয়ে। কেউ কেউ বলে মেয়েটিকে ট্রেনের সাথে দৌড়াতে দেখা যায় বা স্টেশনের ওপর নাচতে দেখা যায়। এরকম অনেক কিছু অলৌকিক ঘটনা এই গ্রামের লোকেদের মুখে শোনা যায় এবং এই স্টেশনের পাশের একটি গাছেও এই মেয়েটিকে দেখা যায়। ধীরে ধীরে এই স্টেশনটিকে আরও ভুতুড়ে নামে আখ্যায়িত করা হয়। যে কোনো ট্রেন এই স্টেশনে আসার প্রায় 4-5 কিলোমিটার আগে থেকেই তার গতি বাড়িয়ে দিত এবং এই ট্রেনের ভিতরে থাকা যাত্রীরাও ট্রেনের ভিতরে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিত। কিন্তু প্রশ্ন এটা, এই মেয়েটির আত্মাটি কে ছিল? এই গ্রামের লোকের বক্তব্য অনুযায়ী অনেক দিন আগে এই স্টেশন থেকে একটি মেয়ে ট্রেন ধরার জন্য ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায় এবং ট্রেনে কাটা পড়ে। যেহেতু সে সেদিনে ট্রেনে উঠতে পারেনি, সেই জন্য তার আত্মাটি সেই স্টেশনে আসা যে কোনো ট্রেনে ওঠার জন্য দৌড়াতে থাকে। এই স্টেশনটির খবর যখন কলকাতায় আসে, তখন কলকাতার কিছু ট্যুর এজেন্সি এই স্টেশনটিকে একটি ভুতুড়ে স্টেশন ভিজিটের জন্য অ্যাড করে দেয় তাদের ট্যুর প্যাকেজের মধ্যে। এরপর একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চের টিম ঠিক করে তারা এই বেগুনকোদর স্টেশনে যাবে এবং একটি রাতও কাটাবে। এরপর 11 জনের একটি টিম এই বেগুনকোদর স্টেশনে যায় এবং দিনের বেলা তারা সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে এবং ঘটনাগুলি জানার চেষ্টা করে। তারা মোহনবাবুর ঘটনাটি এবং অন্যান্য স্টেশন মাস্টারের ঘটনাটিও শোনে। কিন্তু সেই গ্রামের বাসিন্দারা তাদেরকে একটাই কথা বলে যে সন্ধে হওয়ার আগে তারা যেন এই স্টেশন থেকে চলে যায়। কিন্তু তারা তা সত্ত্বেও সেই রাতটি সেখানে কাটায় এবং তারা এইটা রিপোর্ট দেয় যে এই স্টেশনে তারা কিছুই দেখতে পায়নি এবং তাদের সাথে থাকা ক্যামেরা ও কেটু মিটারেও কোনো কিছু ধরা পড়েনি। এরপর তারা একটি ফাইনাল রিপোর্ট দেয় যে এই স্টেশনে কোনো ভূত বা আত্মা নেই। এই ঘটনার 42 বছর পরে আবার এই স্টেশনটিকে খোলা হয় জনসাধারণের ব্যবহারের জন্য। 2009 সালে সেপ্টেম্বর মাসে 11টা নাগাদ হাটিয়া খড়গপুর এক্সপ্রেস এই স্টেশনটিতে দাঁড়ায়। কিছু লোক ট্রেন থেকে নামে এবং কিছু লোক ট্রেনে ওঠেও। এরপর থেকে সাহস করে সবাই সেই স্টেশনে আসা শুরু করে। কিন্তু আজও বিকেল 5টার পরে সেখানে কোনো ট্রেন দাঁড়ায় না এবং সেই স্টেশনে কোনো যাত্রীও আসে না এবং সেই স্টেশনে যারা স্টাফ থাকে তারা বিকেল 5টা বাজার সাথে সাথে সেখান থেকে তারা ছুটি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।